ঢাকার রাস্তায় বাসে ওঠার যুদ্ধটা আমরা সবাই রোজ দেখি, কিন্তু এই যুদ্ধটা যদি একজন নারীর হয় তাহলে গল্পটা কি শুধু জ্যামে আটকে থাকে? না, গল্পটা হয়ে যায় ভয়, ধাক্কাধাক্কি আর চরম নিরাপত্তাহীনতার। তবে রোজ এই কষ্টের মধ্য দিয়ে যাওয়া লাখ লাখ কর্মজীবী নারী আর ছাত্রীদের জন্য একটা বড় খবর আছে। আজ থেকে রাস্তায় নেমেছে সম্পূর্ণ নতুন এক বাস, পিং বাস। এই বাসের বিশেষত্ব কি জানেন? এর চালক নারী, কন্ডাক্টরও নারী আর যাত্রীরও শুধু নারী। প্রাথমিকভাবে বিআরটিসি ঢাকা, চট্টগ্রাম আর বগুড়ায় মোট 14টি বাস দিয়ে এই সেবা চালু করেছে। টাকা পয়সা জোগাড় থেকে শুরু করে সব প্রস্তুতি শেষ। 19 আগস্ট থেকে পুরোপুরি রুটগুলোতে চাকা ঘুরবে এই বাসগুলোর। ঢাকায় 10টি বাস চলবে মিরপুর, আবদুল্লাপুর, মোহাম্মদপুর, গাজীপুর আর ডেমরা থেকে মতিঝিল রুটে। চট্টগ্রামে 2টি বাস কালুরঘাট থেকে পতেঙ্গা আর বগুড়ায় 2টি বাস শেরপুর থেকে চলবে মাটিডালি রুটে। উদ্যোগটা দেখতে দারুণ, শুনতেও ভালো লাগে, কিন্তু অনেকের মনে এই প্রশ্ন জাগছে, 14টি পিং বাস কি আসলে লাখ লাখ নারীর যাতায়াতের কষ্ট দূর করতে পারবে, নাকি এটিও আগের মতো কিছুদিন পর হারিয়ে যাবে? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে ঢাকা শহরে প্রতিদিন প্রায় 80 লাখ ট্রিপ বা যাতায়াত হয়। এর মধ্যে একটি বড় অংশ নারী। কিন্তু ঢাকা শহরে নারীদের জন্য ডেডিকেটেড বা বিশেষ বাস সার্ভিস কিন্তু এবারই প্রথম না। আপনাদের হয়তো মনে আছে, এর আগেও মহিলা বাস চালু করেছিল বিআরটিসি। কিন্তু কি হয়েছিল সেই বাসগুলোর? যাত্রী কল্যাণ সমিতির একটি তথ্য বলছে আগের মহিলা বাসগুলোর বড় অংশই পরে সাধারণ বাসে রূপান্তর করা হয়েছিল। কেন জানেন? কারণ বাসের সংখ্যা ছিল খুবই কম। ধরুন একটা রুটে মাত্র 1টা বা 2টি বাস আছে। একজন নারী চাকরিজীবী সকাল 9টায় অফিসে যাওয়ার জন্য ফার্মগেটে দাঁড়িয়ে আছেন। তিনি কি একটা বাসের জন্য 1 ঘন্টা অপেক্ষা করবেন, নাকি বাধ্য হয়ে সাধারণ বাসে ধাক্কাধাক্কি করে উঠে পড়বেন? উত্তরটা আমরা সবাই জানি। বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের বিশেষজ্ঞদের মতে সমস্যাটা শুধু আলাদা বাস বানানো না, সমস্যাটা হলো ফ্রিকোয়েন্সি বা বাসের নিয়মিত সহজলভ্যতা। যদি প্রতি 10 বা 15 মিনিট পরপর একটি করে পিং বাস স্ট্যান্ডে না আসে, তবে এই 14টি বাস সাগরে 1 ফোঁটা পানির মতো হারিয়ে যাবে। তাছাড়া ঢাকা শহরের জ্যামে একটা বাস আটকে গেলে ঘন্টার পর ঘন্টা দেরি হবে পরের ট্রিপ দিতে। তাহলে আসল ঝামেলাটা কোথায়? কেন নারীদের আলাদা বাসের প্রয়োজন হচ্ছে? ব্র্যাকের একটা পুরনো জরিপে দেখা গেছে বনপরিবহনে যাতায়াত করা প্রায় 54% নারী কোনো না কোনোভাবে যৌন বা মানসিক হয়রানির শিকার হন। এই ভয়ঙ্কর সত্যিটা থেকে বাঁচতেই নারীরা খুঁজছেন একটি নিরাপদ আশ্রয়। কিন্তু সাধারণ একজন মানুষের পকেটের হিসাবটাও তো আমাদের দেখতে হবে। একটি বেসরকারি ব্যাংকে কাজ করা একজন নারী কর্মী যদি বাসে উঠতে না পেরে প্রতিদিন সিএনজি বা রাইড শেয়ারিং অ্যাপে যাতায়াত করেন, তবে তার বেতনের একটা বড় অংশই চলে যায় রাস্তায়। পিং বাস যদি ঠিকঠাক চলে, তবে নারীদের নিরাপত্তা যেমন বাড়বে, তেমনি বাঁচবে পকেটের টাকাও। তবে এবারকার পিং বাস সার্ভিসে একটা বড় এবং ইউনিক পরিবর্তন আছে। বিআরটিসি এবার শুধু যাত্রী নারী রাখেনি, চালক ও কন্ডাক্টরও নারী করেছে। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি দারুণ মনস্তাত্ত্বিক চাল। বাসের ভেতরে যখন চালক এবং টিকিট চেকার নারী হবেন, তখন নারী যাত্রীরা নিজেদের একটি স্বস্তির পরিবেশ পাবেন। ভয় থাকবে না কোনো পুরুষ কন্ডাক্টরের আপত্তিকর স্পর্শ বা আচরণের। এই পিং বাসকে টিকিয়ে রাখতে বিশেষজ্ঞরা কিছু বিষয়ের উপরে জোর দিচ্ছেন। যেমন ধরুন, ফ্র্যাঞ্চাইজি মডেল। শুধু সরকারি 14টি বাসের উপর ভরসা করলে চলবে না, বেসরকারি বাস মালিকদেরও এই পিং বাস মডেলে যুক্ত করতে হবে। সমস্যা আছে আরেকটি, ডেডিকেটেড লেনের অভাব। বাসের জন্য আলাদা লেন না থাকলে পিং বাসও জ্যামেই আটকে থাকবে। তাই অফিস টাইমে এই বাসগুলোকে অগ্রাধিকার দিতে হবে। আবার একটি নির্দিষ্ট অ্যাপ থাকা দরকার, যাতে একজন নারী ঘরে বসেই দেখতে পারেন পিং বাসটি এখন কোথায় আছে এবং কতক্ষণ পর তার স্টপেজে আসবে। তাহলে তাকে রাস্তায় দাঁড়িয়ে অনিরাপদ বোধ কিংবা অপেক্ষা করতে হবে না। তবে আমরা নেতিবাচক হতে চাই না। 18ই আগস্টের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, কারণ ঘরের নারীরা সুরক্ষিত থাকলে দেশটাই সুরক্ষিত থাকে। কিন্তু আমাদের মনে রাখতে হবে উদ্বোধনের উৎসব যেমন কিছুদিন পরেই মিলিয়ে না যায়। 14টি বাসের যে উদ্যোগ,
সঠিক তদারকি আর সদিচ্ছা থাকলে এটি একদিন বদলে দিতে পারে পুরো গণপরিবহন ব্যবস্থার চেহারা।